ঢাকা ও চট্টগ্রামের হাটে কুষ্টিয়ার গরুর চাহিদা বরাবরই উল্লেখ করার মতো। এজন্য প্রতি বছর কুষ্টিয়ায় বেশ যত্নে দেশি গরু লালন করা হয়। অনেক বড় আকারের গরু হৃষ্টপুষ্ট করে থাকেন খামারিরা। তবে এবার আকারে বড় গরুর থেকে ছোট গরুর চাহিদাই বেশি। কুষ্টিয়ার ডন আর একটা রাজা, এটা বাদশাহ আর একটা কালামানিক সন্তান। আমার এই 5টা গরু আমি লালন পালন করছি। তবে আমি আশা আছি আর 5টা গরু 20 লাখ টাকা বিক্রি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর ভাগ্য তা কতটুকু হবে না হবে সেটা মালিক জানে। দেশে বেচা কিনা নাই, কোনো লোকজন নাই, এটা তো বুঝতে পারছি না ভাই। কারণ আমার গরু কিনা আছে এখনো 30টি, একটা গরু বেশি কি চাবো আর কি কব। কাস্টমার আলি তো একটু ভালো হইতো, বাড়িতে লোক আসতেছে না, পথঘাটের অবস্থা মনে হয় ভালো না, তার কারণে লোকজন আসতেছে না। এখন বর্তমান যে বাজার যার সময় যাচ্ছে, আসলে এই গরু যে খাবার খাওয়াছে মানে সেই গরুর মূল্য এখনো বর্তমান উঠছে না। এই গরু আপনার মোটামুটি টোটাল যদি 170 বেচা যায় তাহলে পরে হয়তো আমার ঘাটতিটা পূরণ হবে আর কি। জেলায় এবার কোরবানির জন্য 18,500 খামারির কাছে অন্তত 2 লাখ কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ গরু। এসব গরু স্থানীয় চাহিদা পূরণ করে 50 ভাগে বিক্রি হয় ঢাকাসহ দেশের বড় বড় জেলাতে। এই চাহিদার কথা মাথায় রেখে এবছর গরুর সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। ধারণা করা হচ্ছে দেশীয় খামারিদের তৈরি গরুতেই কোরবানির চাহিদা পূরণ হবে। কিন্তু দাম কম হওয়ায় খামারিদের মনে দুশ্চিন্তার কালো মেঘের ছায়া স্পষ্ট। গরু কিনা হচ্ছে গা যে টাকা চাইছে, ধরেন 10,000 করে কম হচ্ছে গরুর দাম, কিন্তু গরু পুষে তো লাভ হচ্ছে না, খেতেলেরও লাভ হচ্ছে না, আমাদেরও লাভ হচ্ছে না। আমরা যে প্রত্যেক বছরে এরকম মার খাই, তাহলে চাষি বাঁচবে কি, আমার ব্যবসায়ী বাঁচবে কীভাবে? যেভাবে গরুর দাম চাচ্ছি তাতে যেভাবে দাম বলতে তার চাষির বাঁচিয়ে থাকা কোনো মতো সম্ভব না। হ্যাঁ, আমরা আর মরি শেষ হয়ে যাবো এবার। আমি দাম চাচ্ছি 140, দাম করছে 90, 95। প্রতি বছরের তুলনায় গরু প্রতি 15,000 20 কম। হাটে কোনো ক্রেতা নাই, বেশ প্রকার কাছে গরু 10 টাকা কম হোক বেশি হোক, ক্রেতা থাকলে গরু বেচা কেনা হয়, কোনো বেচা কেনার লোকই নাই। জেলার মধ্যে সবচেয়ে বড় হাট আলামপুর পশুর হাট। এরপর রয়েছে বাঁশগ্রাম, যদুবয়রা ও আইলচারা পশুর হাট। এসব হাট এখনো ভালোভাবে জমে ওঠেনি ক্রেতার অভাবে, ফলে বিক্রির পরিসংখ্যানও নিম্নগামী। দাম মোটামুটি সনদের মধ্যে আছে। বাজারে নামছি, দেখা যাক একবার 2-4টা গরু দেখি, দাম দর করি, তারপরে দেখা যাক। আশা করি আজকে কিনে নিয়ে যাবো। এখানে গরু কিনতে আসছি, এখানে আছে গরু তুলনামূলক ভালো আছে। আর আছে দাম কেমন কি হবে এখন হাটের মধ্যে যাইনি আমি, ঠিক আছে, হাটের মধ্যে যাবো। আর মনে হচ্ছে না কোরবানির বাজারটা খুব একটা ভালো যাবে না মনে হচ্ছে। হ্যাঁ, বেচা কেনা হচ্ছে, এখনই বলা সম্ভব হবে না হাটের হালচাল। ঈদের আগে বিক্রি বাড়ে, খামারি ও ক্রেতা উভয়ই উপকৃত হবে বলে ধারণা করছেন এই প্রাণিসম্পদ কর্মকর্তা। কুষ্টিয়া জেলায় 14টিরও অধিক হাট রয়েছে, স্থায়ী অস্থায়ী মিলে। এই হাটগুলোতে পুরোদমে কেনাবেচা চলছে। জনগণের সমাগম এবং গরুর যে সমাবেশ বা অনেক গরু হাট বাজারে খামারিরা নিয়ে আসতেছে, বেচা কেনা হচ্ছে। এখন দামের বিষয়টি খামারিরা আমার মনে হয় যে উভয় পক্ষই লাভবান হবে আশা করা যায়। এটি এখনই হয়ে বলা সম্ভব হবে না, কারণ এখনও সময় রয়েছে। শেষ পর্যন্ত হয়তো শেষ হাটের দিন তখন অনেক বেচা কেনা হয়। সব মিলে জেলায় স্থায়ী অস্থায়ী মিলে মোট 14টির অধিক পশুর হাট রয়েছে। জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন বাজারগুলোতে কুষ্টিয়ার কোরবানি পশুর চাহিদা রয়েছে। তাই শেষ মুহূর্তে এসে পশুর কাঙ্ক্ষিত দাম পাবেন বলে আশা ব্যাপারী ও খামারিদের।